তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সব ভালোই আছো। তো আজ এই মিক্সারটির কিছু ডিটেলস আমি তোমাদের সামনে তুলে ধরব। তো এটা হচ্ছে একটা 12 চ্যানেলের মিক্সার। টোটাল এখানে 13টা চ্যানেল দেওয়া হয়েছে। প্রত্যেকটা একদম ওপর থেকে বলছি আমি, প্রত্যেকটা চ্যানেল ফ্যান্টম পাওয়ার দেওয়া হয়েছে, যেটা 48 ভোল্ট কন্ডেন্সার মাইক বলে। তো কন্ডেন্সার মাইক একটা করে অ্যাটাচ করা হয়েছে এখানে। কন্ডেন্সার মাইক যেন চালাতে পারে তার জন্য এক্সট্রা 48 ভোল্টের একটা জন্য 48 ভোল্টের জন্য পুশ সুইচ দেওয়া হয়েছে। চাইলে প্রত্যেকটাই কন্ডেন্সার মাইকে ট্রান্সফার করতে পারেন। আর এটা যেটা রয়েছে এটা হচ্ছে গেন ভলিউম মিক্সারের। পরেরটা হচ্ছে হাই মিড না, এই একটা জিনিস করা হয়েছে। অন্যান্য মিক্সারে কি করে, অন্যান্য মিক্সারে হাই প্লাস হাই মিড, লো প্লাস লো মিড এবং মিড যত কটা ভলিউম থাকে, এখানে কিন্তু এক্সট্রার একটাই হাই দেওয়া হয়েছে শুধু। এটা হাই, এবং তার নিচেই রয়েছে মিড, এবং তার নিচেই রয়েছে নিচেটা রয়েছে লো, দেখতেই পাচ্ছ। আর এখানে পরপর 3টে মনিটর সেকশন দেওয়া হয়েছে, অক্স 1, অক্স 2, অক্স 3। এখান থেকে মনিটর বাজানো যেতে পারে, কোনো অসুবিধা নেই। অক্স 1, অক্স 2, অক্স 3। এবং তার নিচে যেটা রয়েছে এটা হচ্ছে এফএক্স লাইন। এখানে সিঙ্গেল ইফেক্ট দেওয়া হয়েছে, সিঙ্গেল ইফেক্ট, ডবল না, সিঙ্গেল। তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে প্যান ভলিউম এটাকে ব্যালেন্স করার জন্য লেফটের এবং রাইটের। এবং পরেরটা রয়েছে স্লো এবং মেন, দুটো পুশ সুইচ দেওয়া রয়েছে। এবং তারই নিচে রয়েছে একদম 100 mm একটা বড় ফিডার, এবং ফিডারটা হচ্ছে অত্যন্ত স্লো এবং একদম স্লাইড যাচ্ছে, একটু দারুণ। কিন্তু ফিডারটা কিন্তু খুব দারুণ, একদম স্লাইড নামছে, যা বোঝা যাচ্ছে না যে এত সুন্দর যে স্লাইড নামছে। অনেক মিক্সারে কি খুব এটা খড়খড়ানি ভাব থাকে, মানে ভলিউম যখন স্লাইডার তোলা হয় তখন মনে হয় যে না কিছু একটা যাচ্ছে, কিন্তু এটা কি একদম স্লোলি উঠে যাচ্ছে। খুব সুন্দর একটা ফিডার দেওয়া হয়েছে এখানে, দেখতেই পাচ্ছ। এবং 13-14কে একটা এক্সট্রা লাইনে বিভক্ত করা হয়েছে। এই এখানে 13 নম্বর চ্যানেল এবং 14 নম্বর চ্যানেল এক্সট্রা একটা কানেকশন করা হয়েছে। এক্সট্রা যেটা 12 চ্যানেলে মিক্সার 13 চ্যানেলে বিভক্ত করে দেওয়া হয়েছে, এটা এক্সট্রাভাবে দেওয়া হয়েছে। তো এখানে স্টুডিও লাইনও করা যেতে পারে। বাদবাকি গোটা সিস্টেমটা একই, স্লো থেকে আরম্ভ করে প্যান থেকে মিড থেকে আরম্ভ করে সমস্ত কিছুই একই ধরনের ফাংশন দেওয়া হয়েছে। এবং আর একটা জিনিস কি, এখানে কিন্তু এক্সট্রার একটা, এখানে এই যে অক্স 1, অক্স 2, অক্স 3 পরপর 3টে ফিডার রয়েছে, এখানেও 3টে ফিডার রয়েছে। এবং এই ইয়েলো কালারে করা হয়েছে ইউনিক দেখার জন্য, যেন ইউনিক দেখতে লাগে। একটা কালো, তারপর ব্লু, তারপর ইয়েলো, তারপরে হচ্ছে রেড, যেটা দেখতে ভালো লাগে তার জন্য এটা করা হয়েছে, ইউনিক দেখতে লাগে। তো দেখতেই পাচ্ছ জিনিসটা। তো এটা হচ্ছে অক্স 1। এখান থেকে যদি কমিয়ে দেওয়া হয় অক্স 1-এর সাউন্ড, কিন্তু অক্স 1-এ ইনক্রিজ করে কোনো লাভ হবে না। সেহেতু আমার কথা হচ্ছে যে এটা যা হোক, আমি পরে বিষয়টা বলছি, গোটা ঘটনাটা। আর এটা হচ্ছে মেন ফিডার, দেখতেই পাচ্ছেন এখানে লেখাও আছে লেফট এবং রাইট মেন। তো এই দুটো হচ্ছে মেন ফিডারের
এখানে কিন্তু স্টুডিও যে আর কি P38 জ্যাকের মাধ্যমে কানেকশন করা হয়েছে, যেটা অনেক হাই জ্যাকে করা থাকে সেটা করা নেই, P38 জ্যাকেই করা আছে। সাথে একটা ইকুয়ালাইজার দেওয়া হয়েছে, কারণ ইকুয়ালাইজার কি বেস টাইট করার জন্য বা আর কি সাউন্ডটা যেন আরও ক্লিয়ার হয় তার জন্য এক্সট্রা তো ইকুয়ালাইজার দেওয়া হয়েছে। এখানকার ইকুয়ালাইজারের দুটো পার্টিশনে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে লেফট, একটা হচ্ছে রাইট। যদি ভাবো যে একটা ইকুয়ালাইজার তুলেই কাজ হবে তা কিন্তু হবে না, যে এটা লেফটের ইকুয়ালাইজার, এটা হচ্ছে রাইটের ইকুয়ালাইজার। দুটোকে যদি সেমভাবে ব্যালেন্স করা হয় তবেই সাউন্ড একদম দুটোতেই সমান হবে, নাহলে হবে না। ইকুয়ালাইজার অন এবং ইকুয়ালাইজারের অফের জন্য একটা সুইচও দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে ভলিউমের জন্য, ডিলে এবং রিভার্ব যে সমস্ত আর কি সেটিং করার, সেটা অন করে পুশ করলে চালু হবে। এখানে একটা USB লাইন দেওয়া হয়েছে এবং এটা মেন ভোকাল, এটা হচ্ছে রিটার্ন। যদি কোনোভাবে অক্স 1 এবং অক্স 2, তো যেখানে ছিলাম আমি, তো এটা P38 জ্যাক দেওয়া হয়েছে, হাই জ্যাক দেওয়া হয়নি। এখানে সেন্ড রিটার্ন কোনোভাবে আর কি যদি মনে করে এক্সট্রা অ্যাটাচ কিছু লাগাবো DD3 RB3 যদি গোটাটাই স্পাঞ্চ করার জন্য মনে হয় তো করা যেতে পারে, কিন্তু এক্ষেত্রে কি একটা জিনিসই পাঞ্চ করা যাবে, মানে ডিলে হয় যে দুটো করে একটা এলাসিস, একটা ল্যাক্সিকন ইত্যাদি যে অ্যাটাচ করা হয় তা কিন্তু হবে না, একটাই হবে। এখান থেকে ডিলে নিলেন, ওইখান থেকে রিভার্ব নিলেন, বা এখান থেকে রিভার্ব নিলেন, ওখান থেকে ডিলে নিলেন, যা হোক করার জন্য একটা রিটার্ন দেওয়া হয়েছে। অক্স 1 অক্স থেকে কোনো একটা অ্যাটাচ লাগিয়ে সেটা অ্যাটাচ করা যেতে পারে সাউন্ডটাকে আরও ক্লিয়ার করার জন্য বা আরও স্মৃতিমধুর করার জন্য। এখানে একটা হেডফোন লাইন দেওয়া হয়েছে এবং হেডফোনের গেনের ইয়ের জন্য ভলিউম দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ সব। আর একটা কি দেখলাম, এখানে রেকর্ডিংয়ের জন্য একটা ফাংশন দেওয়া হয়েছে। রেকর্ডিং করবার হলে লেফট রাইট জন্য রেকর্ডিং ফাংশন চালু করার জন্য, রেকর্ডিং করলে ডাইরেক্ট রেকর্ডিং করতে পারেন, কোনো অসুবিধা হবে না, রেকর্ডিং হয়ে যাবে। এখানে হেডফোনের ভলিউম এবং এখানে যে লিমিটার ডিসপ্লে লাইট এখানে দেওয়া হয়েছে। অল্টারনেটিভ খুব ইউনিক দেখতে, আর ডিজাইনটা দেখলেই চয়েস হয়ে যাবে সবারই, এমনই ডিজাইন, একদম সলিড ডিজাইন, দেখতেই পাচ্ছেন। তো আজকে এইটুকুই বললাম, কোনো সময় যখন এটাকে অন করা হবে তখন আবার দেখা যাবে, রানিং ভিডিও দেবো। আর একটা জিনিস দেখানোর আছে, যেটা হচ্ছে মাইক্রোফোনের পেছন দিকের যে জ্যাকটা। তো সরি বন্ধুরা, এইখানে যেটা XLR জ্যাক এইখানে দেওয়া হয়েছে, এইখানে P38 দেওয়া হয়েছে, এইখানে XLRটা দেওয়া হয়েছে, আমি প্রথমে দেখিনি। আর এটা কি, এটা XLR প্লাস P38, এই যে জ্যাকটা রয়েছে, কেউ মনে করলে নর্মাল জ্যাকও লাগাতে পারেন, P38 জ্যাক প্লাস XLR জ্যাক দুটোই লাগানো যেতে পারে। একদম 12 নম্বর থেকে একদম টোটালটা লাগানো যেতে পারে। ওপর দিকে যেটা লাগবে এটা হচ্ছে XLR জ্যাক লাগবে, এবং এই যে মধ্যখানকার যে ইয়েটা রয়েছে পিনটা, এইখানটায় P38 জ্যাক লাগবে। তো খুব সুন্দর। আর এখানে একটা পাওয়ার বাটন রয়েছে এবং পাওয়ার কেবলও, এখানে তার বার করা নেই যাতে করে আরও সেফ থাকে, তো জ্যাক দেওয়া হয়েছে। তো সুন্দর। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, চ্যানেলকে ফলো করবেন আর জুড়ে থাকবেন আমার সাথে।
ধন্যবাদ। আবার অন্য কোনো ভিডিও দেখা হবে।